মনে হয়েছিল টুল্লার মেয়েদের ওপর আদৌ আকর্ষণ আছে কিনা। আচ্ছা, টুল্লার মা বাবা কি হাসপাতালে গেছেন? মাসিমা নিশ্চয়ই গেছেন। আজ 5 দিন টুল্লা হসপিটালে एडमिटेड, और रुद्र आज जान लो। टुल्ला, तेरा क्या हो गया यार? चरस छोड़ दे यार, ये चरस तेरे जिंदगी को बर्बाद कर देगी। বিকেল 5:30 নাগাদ টুল্লার কেবিনে ঢুকলো রুদ্র। টুল্লা ঘুমিয়ে পড়েছে। টুল্লার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল রুদ্র। এক অবোধ শিশুর মতো টুল্লা ঘুমোচ্ছে। গালে খোঁচা খোঁচা দাড়ি, একমাথা চুল, দেব শিশুর মতো লাগছে তাকে। পাতলা ঠোঁটে এক চিলতে হাসি লেগে আছে। মনে হচ্ছে বহুদিন পর টুল্লা একটা শান্তির ঘুম জোগাড় করতে পেরেছে। টুল্লার পাশেই চেয়ারে একটা মেয়ে বসে। এই নিশ্চয়ই সে অনুরাধা। দেখেই চিনতে পারল রুদ্র, এ তো আর্ট কলেজের সেই মেয়েটা। টুল্লার সঙ্গে কয়েকবার দেখেছে। রুদ্রর সঙ্গে চোখাচোখি হতেই অনুরাধা উঠে দাঁড়িয়ে একগাল হাসল। অনুরাধাকে দেখতে ভারী মিষ্টি, নীল রঙের সালোয়ার কামিজে ওকে জলপরীর মতো লাগছে। কাম, ওয়াই ডোন্ট ইউ সিট হিয়ার? বিশ্বদীপ ওয়াজ টকিং অ্যাবাউট ইউ জাস্ট এ ফিউ মিনিটস ব্যাক। शुड आई वेक हिम अप? नो 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 नो, लेट हिम स्लीप। एक बार बाहर आ सकती हो? आई वॉन्ट टू टॉक टू यू। রুম থেকে বেরিয়ে পাশের ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো রুদ্র। প্রায় সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো অনুরাধা। অনুরাধার দিকে একদৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে রইল। জলপরি, জলপরি, টুল্লাকে এই জলপরি ভালোবেসে ফেলেছে। টুল্লারে, তোর আর কোনো ভয় নেই, তুই খুব সেফ হ্যান্ডে আছিস। এই জলপরি তোকে দেবদূত বানিয়ে ছাড়বে, তোকে দেরাদুনে নিয়ে যাবে, তোকে স্কুল মাস্টার বানাবে, তোকে বিয়ে করবে, ছেলে মেয়ে দেবে, ঘোর সংসারী বানিয়ে ছাড়বে। টুল্লা, আর তুই টুল্লা থাকবি না। আজ থেকে তোর নাম হবে সেই বিশ্বদীপ। তুই তো আমাদের মধ্যে একমাত্র বহিমেয়ান ছিলি, সব শেষ, দি এন্ড, ফিনিতো। অনুরাধা একবার রুদ্রের দিকে তাকিয়ে বলল, চলিয়ে जरा चाय पिया जाए। टुल्ला, ठीक होते ही आप हमारे घर आइए। বিশ্বদীপ হ্যাজ সেড সো মেনি থিংস অ্যাবাউট ইউ। আই ওয়ান্ট ইউ টু মিট মাই পেরেন্টস। আমার মা আপনার নাটক দেখেছে। চরাচরের কোনো নাটক মা মিস করে না। রুদ্র অবাক। অবাক হচ্ছেন? আমার মা বাঙালি, কলকাতা। বিশ্বদীপ ভালো হলেই আমি, মা, বাবা আর বিশ্বদীপ সিমলা বেড়াতে যাচ্ছি। আপনিও আমাদের সঙ্গে চলুন না। নাও লেটস হ্যাভ টি। হাসপাতাল থেকে বেরিয়ে রুদ্র সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকালো। প্রায় অন্ধকার নেমে আসছে দিল্লিতে। ধোঁয়াশায় রাস্তার উপর দেখা যাচ্ছে না। রৌদ্র বুঝতে পারল ছাতা নাটকের সেট অন্য কাউকে দিয়ে করাতে হবে। প্রকাশকে বলতে হবে, ওই যদি করে দেয়। অম্লান। অম্লান দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল প্রায় 10টা বাজে। বোনেরা যে যার বেরিয়ে গেছে। বাড়িতে মা আর অম্লান। সকাল থেকে মা খুব চুপচাপ। কাল রাত্রে বাবা আর মায়ের মধ্যে একচোট হয়ে গেছে। বিতর্কের কেন্দ্র অম্লান। হঠাৎ বাবার যে কি হলো। মা নাকি অম্লানের মাথা খাচ্ছে, অম্লানের কিছু হবে না, তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এবার যদি অম্লান পাস করতে না পারে তাহলে তাকে যা হোক একটা চাকরিতে ঢুকে যেতে হবে। বাবা একেবারে ফরমান জারি করে দিয়েছে। এবার তৃতীয়বার অম্লান পরীক্ষা দিয়েছে। এবার মনে হচ্ছে সে বেরিয়ে যাবে। আসলে অম্লান মনে প্রাণে সাহিত্যের ছাত্র, কিন্তু তাকে পড়তে হয়েছে অর্থনীতি। বিএ অনার্স সে বেশ ভালোই রেজাল্ট করেছে, কিন্তু এমএতে যে কি হচ্ছে, দুবার সে পাশ করতে পারেনি। অম্লানের হয়ে মা 2-4 কথা বলতে, সেই থেকে কথা কাটাকাটি, তর্কাতর্কি। বাবা কিছু না খেয়ে শুয়ে পড়েছিলেন। মা, তুমি কেন যে আমার হয়ে কথা বলো? এবার যদি পাশ না করতে পারি তাহলে যা হোক একটা চাকরিতে ঢুকে পড়ব। আর এই ব্যাপারে মৃগাঙ্কর সঙ্গে কথা হয়েছে। তার এক কাকা কাজ করেন স্টেটসম্যান কাগজে, সেখানে একটা প্রুফ রিডারের চাকরি হতে পারে। এইসব কথা ভাবতে ভাবতে অম্লানের একটু হাসি পেল। কি বিরাট ডিমোশন! অনুরাগ পত্রিকার সম্পাদক থেকে একেবারে প্রুফ রিডার। হা হা। আমি কবি হতে চেয়েছিলাম হে বৈরাগী, এ কোথায় আমি? মর্গের টেবিলে হাক্লান্ত হয়ে শুয়ে আছে মানব মানবী, চোখে তাদের বিষাদ কুসুম। না, অম্লান ঠিক করেছে আর লেখালেখি করবে না। বিদায় অনুরাগ, বিদায়। এই হলো শেষ সংখ্যা, শেষ কপি, ফিনিতো। 12:30 নাগাদ মৃগাঙ্কর কাছে যাওয়ার কথা আছে। ও 300 টাকা দেবে। টাকাটা অনেক দিন আগে রৌদ্রের কাছ থেকে নিয়েছিল। অম্লান কথা দিয়েছে আজ ফেরত দেবে। মৃগাঙ্কর সঙ্গে কথা হয়েছে, ও আজ 12:30 নাগাদ হার্ডিঞ্জ ব্রিজের রেল কেবিন থেকে নেমে আসবে, তারপর সোজা কনট প্লেস।
আজ মৃগাঙ্ক কথা বলেছে কাকেদিহাট্টিতে রুমালি রুটি আর তন্দুরি চিকেন খাওয়াবে। ও রৌদ্রকেও আসতে বলেছে। ওর মৃগাঙ্ককে দরকার। 28শে ফেব্রুয়ারি রৌদ্রের নাটকের শো, মৃগাঙ্ক ছাড়া চলবে না। রৌদ্রের সব নাটকের সেট তৈরি করার কাজ মৃগাঙ্কই করে। চরাচরের সব নাটকের সেট তৈরি করার কাজ আর প্রপের দায়িত্ব নেয় মৃগাঙ্ক। এই কাজটা সে ভালোই করে। ও রেলওয়ে সিগন্যাল কেবিনে কাজ করলে কি হবে, সেট তৈরির কাজটা দারুণ করে। খুব ঠান্ডা মাথায় যে কোনো ডিজাইন সুন্দরভাবে আর সময় মতো নামিয়ে দেয়। রৌদ্র অম্লানদের গ্রুপের মধ্যে মৃগাঙ্ক বয়সে সব থেকে সিনিয়র। ওর রেলে চাকরি হয়ে গেছে প্রায় 12 বছর। দরকার হলে নাটকের জন্য 500,000 দিয়ে দেয়। মৃগাঙ্ক দিল দরাজ, খরচার হাত আছে, খাওয়াতে ও খেতে ভালোবাসে। ঠিক 12টা নাগাদ অম্লান বাড়ি থেকে বেরিয়ে হার্ডিঞ্জ ব্রিজের দিকে রওনা হলো। মৃগাঙ্কের সঙ্গে দেখা হতেই অম্লান বলল, চল আমরা সোজা কনট প্লেসের দিকে যাই, ওখানে রৌদ্র আসবে 2টো নাগাদ, তারপর কাকেদিহাট্টিতে। কিরে খাওয়াচ্ছিস তো? কই গল নেই ইয়ার, খানা হি খানা হ্যাঁ না, আগে দসো। প্রায় 1:15